হ্যালো ট্রেডার্স, তো এর আগে ক্লাসগুলাতে বা ভিডিওগুলাতে কিন্তু হচ্ছে আমি বাইনারি ট্রেডিং, ডিডিবের প্লাস হচ্ছে মিটা ফাইভে ট্রেডিং এবং মিটা ফাইভে কোথায় কোন অপশন কিভাবে কাজ করে এই ভিডিওগুলো দিছি। যারা দেখেন নাই তারা দেখে নেবেন। তো আজকে আমরা হচ্ছে ট্রেডিং ভিউ নিয়ে ক্লাস করব। সেটা হচ্ছে ডিডিবে ট্রেডিং ভিউ এবং মেন যে ট্রেডিং ভিউ, এই দুটাই আমি দেখাবো। তো আমরা হচ্ছে ক্রোম ব্রাউজারে চলে যাচ্ছি। আর আমি এখানে হচ্ছে একটু সিকিউরিটির জন্য হচ্ছে এইখানে যেই এই যে টাইটেল বার, টাইটেল বারের মধ্যে এইখানে যে আপনার যে লিঙ্কটা, এই লিঙ্কটা হচ্ছে আমি হাইড করে দিচ্ছি, কারণ এর আগে আমার যে বড় চ্যানেলটা ছিল ইউটিউবের, ওটা হচ্ছে ইউটিউব এই লিঙ্কটা আর জন্য হচ্ছে মনে হয় অ্যাড ডিলিট করে দিছিল। ওটা আমাকে, আমি যতটুকু আর কি বুঝতে পারছি, এই জন্য আমি এটা হচ্ছে ওটা হাইড করে দিচ্ছি। কিন্তু যেখানে যে লিঙ্ক, ওটা আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, সমস্যা নাই। তো ওটা আমি ওইখান থেকে হচ্ছে হাইড করে দিলাম। তো এইখানে আমাদের যে ডেরিভেট, আচ্ছা আমি এইখানে লিখে দেই তাহলে কোনো সমস্যা নাই। আচ্ছা, আমাদের যে ডেরিভেট ট্রেডিং ভিউ, ওটা হচ্ছে আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিব, সমস্যা নাই। আর আপনারা তো লিংকের কথা শুনলে শুধু ভয় পেয়ে যান, মনে মনে করেন যে হয়তো লিংক দিয়ে অ্যাকাউন্ট করলে সে হয়তো আমরা লস করলে হচ্ছে লসের টাকাগুলো পেয়ে যাবে যে 80%। তো ওইগুলো হচ্ছে বাইনারিতে কোয়াটেক্স, আপনারা যারা কোয়াটেক্স করেন এবং কোয়াটেক্সের যারা লিংক দিয়ে অ্যাকাউন্ট করছেন তাদের হচ্ছে ওই আপনারা যদি লস করেন তার 80% পেয়ে যাবে। আর কোয়াটেক্সের লিংক যারা ব্যবসায়ী আছে ওরা কিন্তু হচ্ছে ওই লিংক ব্যবসা করে কিন্তু কোটিপতি হয়েছে, ট্রেড করে না। ওইগুলা দিয়ে কিন্তু কোটিপতি, ঠিক আছে। আর আপনারা যদি কেউ কোয়াটেক্স এর ওই লিংকের আন্ডারে কারো অ্যাকাউন্ট করে থাকেন, কোয়াটেক্স এর ট্রেড বাদ দিতে পারেন, কারণ কোয়াটেক্স এর ট্রেড ওইগুলাতে এমনিতেই কিছু সমস্যা আছে। তো এটা নিয়ে আমি ভিডিও বানাবো। আর যদি কেউ কোয়াটেক্স এর লিংক ইউজ করে কারো অ্যাকাউন্ট করে থাকে, তাহলে কোয়াটেক্স ডিলিট করে নতুন করে খুলে নিতে পারেন। আচ্ছা, যাই হোক, আমরা ওইদিকে যাচ্ছি না। আচ্ছা, তো এখানে যে আমরা লিখছি charts.deep.com, আমরা যদি এটাতে চলে যাই তাহলে হচ্ছে কি হবে, আমাদের হচ্ছে ডিডিবি ট্রেডিং ভিউটাতে চলে যাবে। তো এইখানে দেখেন ডিডিবি ট্রেডিং ভিউ চলে আসছে। তো এইটাতে হচ্ছে আমাদের কোনো নাই, মানে কোনো অ্যাকাউন্ট করার প্রয়োজন নাই, এটা অটোমেটিক এখানে লোড হয়ে যাবে। তো এটা অ্যাকাউন্ট লাগবে না। আর মেন যে ট্রেডিং ভিউটা, ওটাতে কিন্তু হচ্ছে অ্যাকাউন্ট লাগে। আচ্ছা, তো এটা কিন্তু হচ্ছে ডিডিবি ট্রেডিং ভিউটা চলে আসছে। তো এখান থেকে আমরা আমাদের বিষয়গুলো অ্যাড করে নিতে পারি, যে কোন কোন পেয়ার দরকার। তো আমরা ওইদিকে যাচ্ছি না। অ্যাড করা বা ডিলিট করা এগুলো জানেন। আচ্ছা, তারপর আমি দেখে দিই, যেমন এখান থেকে হচ্ছে ডিলিট করলে ডিলিট হয়ে যাবে, আর এখানে প্লাস বাটন থেকে অ্যাড করলে অ্যাড হয়ে যাবে। তো এখানে দেখেন কোনো সিম্বল গুলা আছে, এখানে যে কোনো সিম্বলে যে প্লাস বাটন চাপ দিলেই ওটা ওইখানে অ্যাড হয়ে যাবে এবং ডিলিট করলে ওখান থেকে ডিলিট হয়ে যাবে। আচ্ছা, যাই হোক, তো এইখানে দেখেন এটা হচ্ছে ডিডিবি ট্রেডিং ভিউ। ট্রেডিং ভিউ কিভাবে কাজ করে আমি সব দেখাচ্ছি, কোথায় কোন অপশন কিভাবে কাজ করে। তো আমরা ট্রেডিং ভিউটা কি জন্য ইউজ করতেছি, তো দেখা গেছে যে আমাদের যে এই যে ডিডিবির যে MT5, এইখানে যেই বিষয়গুলো আছে অ্যানালাইসিস করার, এইগুলা দিয়ে অ্যানালাইসিস করা একটু কঠিন হয়। আর যার জন্য হচ্ছে আমরা কি করতেছি, ট্রেডিং ভিউ ইউজ করতেছি, কারণ ট্রেডিং ভিউতে অ্যানালাইসিস করা হচ্ছে সহজ। তো আমি হচ্ছে আবার ট্রেডিং ভিউতে চলে গেলাম। তো এইখানে দেখেন কি কি আছে, এখানে ডিবি এর একটা নাম আছে, এখানে ট্রাই ডেমো বা এগুলো লাগবে না। এখান থেকে হচ্ছে আমরা এটাকে যে কালার গুলো আছে ওটা চেঞ্জ করতে পারি। আর এখান থেকে আমরা কি করতে পারি, পেয়ার। দেখেন এখানে কিন্তু যদি এইখানে যে লেখাটা আছে, এই লেখাটা যদি থাকে মানে পেয়ারের নাম, তাহলে দেখেন কোনোটার ভেতরে কিন্তু কোনো পেয়ার দেখাচ্ছে না, জাস্ট একটা পেয়ারই দেখাচ্ছে। কিন্তু আমরা এটাকে যদি মুছে দেই, তাহলে কিন্তু দেখেন সবগুলোর ভেতরে কিন্তু ফরেক্স এর, স্টকের, কমোডিটিস এর, ডেরিভেটের যে ক্লাস সিএফডি এবং ক্রিপ্টোকারেন্সি, এইগুলা কিন্তু এখানে দেখাচ্ছে। তো ধরেন এখান থেকে আমরা একটা পেয়ার চালু করে দেই, ধরেন 75 আমরা চালু করলাম, তাহলে কিন্তু এখানে 75 এর পেয়ারটা চলে আসবে। আর এইখানে যেগুলো আছে এগুলা কিন্তু হচ্ছে দেখেন 1 মিনিট 2 মিনিট, এগুলো হচ্ছে টাইম। আমরা এখানে যে স্টার, যে টাইমে স্টার দিব, ওই টাইমগুলো কিন্তু এখানে হচ্ছে অ্যাড হয়ে যাবে, ঠিক আছে। তো আমরা কিছু পেয়ারের টাইম অ্যাড করে দিলাম। তো এখানে দেখেন ক্যান্ডেল চেঞ্জ করার অনেক অপশন আছে, এখান থেকে ক্যান্ডেল কোনটা চেঞ্জ করতে পারবেন যার যেটা দরকার। এখানে ইন্ডিকেটর আছে, যার যে ইন্ডিকেটর দরকার কাজ করতে পারেন। আর এখান থেকে আমরা আন্ডার রিডও করতে পারি, যদি কোনো অ্যানালাইসিস করে আন্ডার রিডও করতে পারি। এখান থেকে হচ্ছে আমরা সেভ করতে পারি, আমি সেভ করেও দেখাচ্ছি। এখানে হচ্ছে আমাদের সিটিং ফুল স্ক্রিন করা, এখান থেকে স্ক্রিনশট নেওয়া, এখান থেকে আমরা পেয়ার এখান থেকেও আনতে পারি। আর আমরা এখানে অ্যানালাইসিস করার জন্য যে টুলসগুলো ইউজ করব সেগুলো এই অবজেক্ট কিতে দেখাবে।
আর এইখানে দেখেন কিছু আছে আমাদের যেটা যেটা প্রয়োজন আমরা সেটা এখানে স্টার্ট দিয়ে দেই। দেখেন এই যে শর্টকাট এইখানে অ্যাড হচ্ছে, আমরা শর্টকাটে অ্যাড করে দিচ্ছি। এখান থেকে হচ্ছে আমাদের 10 লাইন দরকার, আমাদের হরিজন্টাল দরকার, আমাদের হরিজন্টাল রে দরকার, মানে যেগুলো আমাদের প্রয়োজন আমরা এগুলা এখানে স্টার করে দিচ্ছি। ঠিক আছে, স্টার গুলো আমাদের এই শর্টকাট মেনুতে অ্যাড হচ্ছে। তো এখানে এইগুলা লাগবে না আমাদের। তো এখানে আমরা লং পজিশন শর্ট পজিশন গুলা নিয়ে নিলাম, কারণ আমাদের পজিশন গুলা বোঝার সুবিধার জন্য। এখানে আমরা একটা ব্রাশ নিয়ে নিলাম ড্রয়িং করার জন্য, এবং একটা রেক্টেঙ্গেল নিলাম জুম দেওয়ার জন্য, আর মার্কেট স্ট্রাকচার ড্রয়ের জন্য হচ্ছে পলি লাইনটা নিয়ে নিলাম। আপনারা হচ্ছে এই পার্টটাও ইউজ করতে পারেন। আর এখান থেকে টেক্সট নিয়ে নিলাম যদি আমাদের কখনো টেক্সটের প্রয়োজন পড়ে। আর এখানে ইমোজি আছে, তো আপনারা হচ্ছে যে কোনো ইমোজি এখান থেকে ইউজ করতে পারেন। তো এখান থেকে যে ইমোজি গুলো আছে এগুলো কিন্তু আমরা চার্টের উপরে ইউজ করতে পারি। এখানে বিভিন্ন ধরনের স্টিকারও দেওয়া আছে, এখানে আইকন গুলাও দেওয়া আছে। যার যেটা প্রয়োজন এখান থেকে চাইলে যদি কখনো চার্টের উপরে ইউজ করার প্রয়োজন পড়ে এইগুলা ইউজ করতে পারেন। আর এইখানে দেখেন আমাদের পিপ মাপার স্কেল আছে, তো এটা আমরা দেখতেছি, সমস্যা নাই। এখান থেকে আমরা জুম ইন জুম আউট করতে পারি, বা মাউসের চাকা ঘোরাইলেও জুম ইন জুম আউট হবে। এখানে হচ্ছে ম্যাগনেট আছে, ম্যাগনেটের কাজ কি ওটা আমি দেখে দিচ্ছি, সমস্যা নাই। এখান থেকে হচ্ছে আমাদের যে ড্রয়িং টুলস গুলো আছে সেগুলো আমরা তালা দিতে পারি এবং তালা ছোটাতে পারি, লক আনলক করতে পারি আর কি। তো এখান থেকে আমরা হচ্ছে আমাদের যে ড্রয়িং টুলস ওগুলো হাইড করতে পারি, এখান থেকে ডিলিট করতে পারি। আচ্ছা যাই হোক, তো এখানে যে শর্টকাট গুলো আছে এই শর্টকাটটা আমরা একটা সাইডে এখানে রেখে দিলাম, এবং আমরা ধরেন এটা 5 মিনিটে চলে গেলাম, 5 মিনিটের টাইম ফ্রেম। তো এখানে দেখতেছেন এই মার্কেট গুলা কিন্তু খুবই ভোলাটাইল থাকে, নামই কিন্তু হচ্ছে ভোলাটিলিটি, মানে ভোলাটাইল থাকে সবসময় মার্কেট। এগুলাতে কিন্তু ট্রেড করাটা একটু সহজ, কারণ এইগুলাতে হচ্ছে কোনো নিউজ হয় না, সপ্তাহে 7 দিন 24 ঘন্টায় খোলা থাকে। কিন্তু এগুলা কিন্তু কোনো ওটিসি মার্কেট না, এইগুলা হচ্ছে সিএফডি মার্কেট। ঠিক আছে, এগুলো হচ্ছে সিএফডি মার্কেট। তো কেউ যদি সিএফডি না বুঝে থাকেন গুগলে সার্চ করবেন, তো সিএফডি বিষয়গুলো পেয়ে যাবেন। যেমন গোল্ড মার্কেটও কিন্তু হচ্ছে একটা সিএফডি ট্রেডিং, বা অনেকে কমোডিটিসও বলে। আচ্ছা যাই হোক, তো এইখানে দেখেন আমরা এক একটা হচ্ছে শর্টকাটে দেখি। তো এইখানে যে ট্রেন লাইনটা আছে এগুলাদের কি করে ট্রেন লাইন ড্র করে এটা তো জানেনই আমাদের ট্রেন লাইন। তো এখন ট্রেন লাইন ড্র করলে দেখেন এই যে একটা সিটিং আসতেছে, এটা হচ্ছে ট্রেন লাইনের সিটিং, আমরা এক সাইডে নিলাম। এখান থেকে হচ্ছে আমরা বিভিন্ন কালার চেঞ্জ করতে পারি, এখান থেকে আমরা মোটা চিকন করে দিতে পারি, এখান থেকে আমরা এটার স্টাইল দিয়ে দিতে পারি, এখান থেকে আমরা এটার সিটিং এ যেতে পারি। এটার সিটিং এ যদি যাই দেখেন বিভিন্ন প্রকারের কিন্তু অপশন আছে, কিন্তু এতগুলো অপশন কিন্তু MT5 এ ছিল না, যার জন্য কিন্তু ট্রেডিং ভিউ সবাই অ্যানালাইসিস জন্য ইউজ করে। দেখেন এটা আমরা যদি এক্সটেন্ড লেফট করি, লেফট সাইডে বড় হয়ে যাচ্ছে আনলিমিটেড, আর রাইট করলে রাইট দিকে বড় হয়ে যাচ্ছে আনলিমিটেড, তারপর মিডল পয়েন্ট দিলে মিডল পয়েন্ট চলে আসতেছে। এই যে 10 লাইনটা ফলো করেন সবাই। তো এখানে প্রাইস দিলে কিন্তু প্রাইস লাইন চেঞ্জ হচ্ছে, দেখেন কি চেঞ্জ হচ্ছে আশা করি বুঝতেছেন। তো এখানে দেখেন প্রাইস রেঞ্জ, যে কতটুকু প্রাইস রেঞ্জ হচ্ছে, দেখেন পার্সেন্টেজ চেঞ্জ যে কত পার্সেন্টেজ, তারপরে হচ্ছে এখানে দেখেন চেঞ্জ ইন পিপস, যে কত পিপসে চেঞ্জ। এটা যেহেতু ভোলাটিলিটি কিন্তু পিপসের এবং এই যে নাম্বারগুলো আছে এগুলো কিন্তু অনেকটা বড় ভ্যালু, তার জন্য কিন্তু এত পিপস দেখায়। তো এখানে দেখেন হচ্ছে কয়টা ক্যান্ডেল এইটুকু থেকে এইটুকু আমরা টানছি, এটুকু কয়টা ক্যান্ডেল আছে সেই ক্যান্ডেলও কিন্তু এখানে শো করবে, মেপে দিতে ডেট এন্ড টাইম শো করবে। দেখেন ডিসটেন্স শো করবে যে কত পিক্সেল ডিসপ্লে। তারপরে দেখেন হচ্ছে অ্যাঙ্গেল, এটা কয় ডিগ্রি অ্যাঙ্গেল আমরা ড্র করছি। মানে যার যে অপশনগুলো আমি সব দেখেছি, যার যে অপশন লাগে এইগুলা দিয়ে কিন্তু কাজ করতে পারবেন। এমনকি এখানে কিন্তু আমরা টেক্সটও লিখতে পারি, যে টেক্সট যদি আমরা অন করে দিই, এটার ভেতরে যদি কোনো কিছু আমরা এখানে লিখে দেই, দেখেন সেই লেখা কিন্তু এখানে হয়ে যাচ্ছে। আমরা লেখার কালার চেঞ্জ করতে পারি, আমরা লেখাটাকে বড় ছোট করতে পারি, এবং লেখাটাকে আমরা বোল্ড করতে পারি, ইটালিক করতে পারি, এবং লেখা আমরা যদি টপে দেই তাহলে দেখেন টপে গেছে, মিডল দিলে হচ্ছে মিডলে আসে, বটম দিলে কিন্তু বটমে যায়, সেন্টার দিয়ে আছে যেমন লেফটে দিলে লেফটে যায়, সেন্টারে দিলে সেন্টার, রাইটে দিলে রাইট। তো যার যেটা ভালো লাগে যেভাবে করার ইচ্ছে সেভাবে করতে পারে। এবং এখান থেকে দেখেন হচ্ছে যেমন এটাকে কিন্তু নাড়াচাড়া করানো যাচ্ছে, যদি আমরা এটাকে তালা দিয়ে দিই তাহলে কিন্তু এটা আর সরবে না। তো এটা আমরা তালা ছাড়িয়ে দিলাম, এখানে ডিলিট দিলে ডিলিট হবে। আর এখানে দেখেন ভার্চুয়াল, দেখেন ফন্ট ব্যাকওয়ার্ড এগুলার সিস্টেম কি আমি দেখে দিই, যেমন একটু বড় করে দিই তাহলে বুঝতে পারবেন। যেমন দেখেন এই জিনিসটা আমরা যে এখানে নিয়ে আসছি,
তো এইটা দেখেন ক্যান্ডেলের, দেখেন এইটা কিন্তু ক্যান্ডেলের পেছন দিয়ে গেছে, ঠিক আছে। দেখেন এই যে লাল ক্যান্ডেলটাকে ফলো করেন, দেখেন এই ডট 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 এই লাইনটা কিন্তু হচ্ছে ক্যান্ডেলের পেছন দিয়ে গেছে। তো আমরা এটাকে হচ্ছে লাইন করে দিয়ে আপনাদের বোঝার সুবিধার্থে এবং মোটা করে দিলাম। তো এখন দেখেন এই ক্যান্ডেল গুলা কিন্তু সামনে, ওই লাইন গুলা কিন্তু হচ্ছে পেছনে চলে গেছে, ঠিক আছে লাইন গুলা। তো আমরা যদি এটা চিটিং এ আবার যাই, দেখেন এখানে যে ভার্চুয়ালেশন টু ফন্ট দেয়া আছে, যদি আমরা ফন্ট করে দেই তাহলে এটা কিন্তু ক্যান্ডেলের পেছনে আর যাবে না, ওটা কিন্তু সামনেই থাকতেছে। আশা করি ফন্ট এবং ব্যাকওয়ার্ড এগুলার বিষয়গুলো বুঝতে পারছেন। তো এখান থেকে আমরা হচ্ছে এইটাকে ক্লোন করতে পারি, যদি ক্লোন করেন ওইটার মতোই হচ্ছে আরো তৈরি হয়ে যাবে, যে কটা ক্লোন দিবেন সেম টু সেম ওই রকমই হয়ে যাবে। এখানে আমরা কপিও করতে পারি বা হাইডও করতে পারেন। তো এইখানে দেখেন আমরা যে কয়টা এইগুলা নিছি বাইনারি টুলস, এগুলা কিন্তু অবজেক্ট লিস্টে এখানে দেখাবে। তো এই যে এখান থেকে কিন্তু আমরা হাইড করে দিতে পারি এবং আনতেও পারি, দেখেন হাইড করেও দিতে পারি, আনতেও পারি, ডিলিটও করে দিতে পারি, ঠিক আছে। তো কখনো যদি আমরা ধরেন এই যে যেই সেটিংটা ছিল এই সেটিং থেকে যদি আমরা কখনো হাইড করে ফেলি, তাহলে আনবো কই থেকে, এই যে এইখান থেকে, এই যে এইখান থেকে আমরা কিন্তু হাইড আনতে পারি, বা এইখান থেকে চাইলে আমরা ডিলিটও করতে পারি। এবং এইগুলার প্রতিটার সিটিং কিন্তু সেম, হরিজন্টাল লাইন দেখেন এগুলা প্রতিটার সিটিং সেম, আমি দেখাচ্ছি না কারণ এগুলা দেখাতে গেলে হচ্ছে অনেকটা সময় যাবে। তো এটা হচ্ছে লং পজিশন, শর্ট পজিশন এইগুলা। তো এটা হচ্ছে বাই এবং সেলের বক্স, যে আপনি বুঝবেন কিভাবে যে এখানে বাই না সেল। আরেকটা বিষয় আমি দেখাই, যেমন দেখেন এখানে কিন্তু দুইটা কিরকম দিয়ে আছে, এরকম এখানে একটা লাইন, নিচে একটা লাইন এবং উপরে বেশি, মানে কি দেখাচ্ছে, এই যে নিচের যে অংশটুকু এই অংশটুকু দেখাচ্ছে হচ্ছে এসএল, মানে হচ্ছে স্টপ লস। আর যতটুকু স্টপ লস তার ডবল প্রফিট উপরের দিকে, তাহলে কিন্তু আপসাইডে প্রফিট, তার মানে টিপি উপরের দিকে। দেখেন এইখানে কিন্তু 1:2 বিষয়টা এখানে এই সিম্বল দিয়ে আমরা বুঝতে পারি যে সবসময় 1:2 অনুযায়ী প্রফিট নিতে হবে। এটাই হচ্ছে ফরেক্স মানি ম্যানেজমেন্ট। এটা কিভাবে কাজ করে এটা আমি দেখাবো, সমস্যা নাই। তাহলে দেখেন এটা 1:2, তার মানে এটা কিন্তু হচ্ছে উপর সাইডে প্রফিট, তার মানে এটা কিন্তু বাই। এই যে এটা কিন্তু হচ্ছে বাইয়ের। আর এই যে নিচের সাইডে যেটা প্রফিট ওটা হচ্ছে সেলের, মানে শর্ট পজিশন, এবং লং পজিশন হচ্ছে বাইয়ের। তো দেখেন এটা যদি আমরা আনি, তো ধরেন আমরা কি করতে চাইতেছি, ধরেন এই ক্যান্ডেল থেকে হচ্ছে আমাদের সেল করব, ঠিক আছে। তাহলে ধরেন এইখানে আমরা হচ্ছে সেল করব, আমরা এরকম নিজেদের পার্সোনাল ভাবে এটা একটু জুম করে নিলাম। তো দেখেন ধরেন আমরা চাইতেছি এই নেক্সট ক্যান্ডেল এখানে যখন শেষ হবে এখান থেকে আমরা সেল করব, এটার উপরে হচ্ছে স্টপ লস দিব এতটুকু, আর টার্গেট দিব 1:2, মানে যতটুকু লস তার ডবল হচ্ছে প্রফিট। তো তাহলে আমরা ওটা দেখাচ্ছি, একটু ওয়েট, আমি এটা 1:2 করে নেই। তাহলে দেখেন এইখানে কিন্তু দেখাচ্ছে, দেখেন রিস্ক এন্ড রেওয়ার্ড রেশিও হচ্ছে যে 1:2, কারণ ওয়ানটা হচ্ছে শো করতেছে না, ওয়ান হচ্ছে সবসময় কমন। আর এই যে আমাদের প্রফিটের যে রেশিওটা 2 ওইটা দেখাচ্ছে 1:2, ঠিক আছে। দেখেন 1:2, তাহলে এই ট্রেডটা যদি আমরা এখন নেই তাহলে কিন্তু 1:2। তো এইখানে ধরেন আমরা বক্স দিছি, এই বক্স থেকে হচ্ছে কি করা লাগবে, মিটা ট্রেডে গিয়ে হচ্ছে ট্রেড করা লাগবে। যেমন দেখেন এটা কিন্তু আমরা এখানে ক্রমে কি করছিলাম, এটা হচ্ছে 75 এ। তো আমরা হচ্ছে ডিডিবি যাই, দেখেন ডিডিবি এর আমরা 75 টা অন করি, কারণ আমরা এখানে কিন্তু অ্যাড করছিলাম। এটা হচ্ছে আমাদের 75। আমরা হচ্ছে এটার কালার দিয়ে দেই, মানে আমরা এর আগে কিন্তু টেমপ্লেট সেভ করছিলাম। তো এই হচ্ছে আমরা কালার দিয়ে দিলাম। দেখেন আমরা যদি দেখি, দেখেন এখানে কিন্তু সেম ক্যান্ডেল, ওইখানেও সেম ক্যান্ডেল, মানে একদম হুবহু একই, এক পয়েন্টের এদিক সেদিক হবে না ট্রেডিং ভিউর সাথে, তবু সেম পয়েন্ট। তাহলে ধরেন এইগুলাতে হচ্ছে ট্রেড করার ফাংশনটা কিরকম, তো ধরেন এখানে যে ক্যান্ডেলটা হচ্ছে, দেখেন এই ট্রেডিং ভিউ কিন্তু সেম ক্যান্ডেলটা হচ্ছে। তাহলে ধরেন আমরা এখানে সেল করব, ধরেন আমরা কি করতেছি, তাহলে এইখানে এসে এটা কিন্তু মিনিমাম লট হচ্ছে অনেকটা ছোট ফরেক্স এর চাইতে, কিন্তু এটা 00। তো ধরেন আমরা এখানে সেল করে দিলাম, তাহলে কিন্তু দেখেন ট্রেড পড়ে গেছে। আমরা এটা ধরেন হচ্ছে এটার যে সিটিং, এটার স্টপ লস কিন্তু হচ্ছে একদম এই যে মাথাতে, এই যে এই মাথার মধ্যে হচ্ছে স্টপ লস, আর টিপি হচ্ছে এই যে এই মাথার মধ্যে নিচে। দেখেন কি করা যাইতেছে, আমরা এখানে ধরেন অ্যানালাইসিস করে এখানে একটা আমরা 1:2 অনুযায়ী একটা বক্স দিলাম। তাহলে দেখেন এখানে প্রফিট লেভেল লেখা আছে, প্রফিট লেভেলে এই যে নাম্বারটা, আর এই যে স্টপ লসের এই হচ্ছে নাম্বারটা। তাহলে ধরেন আমরা এখানে যে স্টপ লসের যে নাম্বারটা আছে, ধরেন এটাই যে এখান থেকে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, করে আমরা মিটা ট্রেডে এইখানে গিয়ে স্টপ লসটা জাস্ট বসিয়ে দিলাম। এই যে স্টপ লসটা কিন্তু আমরা এখানে, আচ্ছা এটা কপি হয় নাই, এক মিনিট, এটা আমরা হচ্ছে এখানে ডবল ক্লিক করে আমরা এখান থেকে কপি করলাম।
তারপর হচ্ছে আমরা মিটাটেডে গিয়ে এখানে কন্ট্রোল বি চেপে পেস্ট করলাম। আচ্ছা, এটা কপি হচ্ছে না, 1 মিনিট, আমরা এইভাবে কপি করে নিই। কপি, তো এইখানে গিয়ে হচ্ছে আমরা পেস্ট করে দিলাম। যেটা হচ্ছে মিটা 5 এর সমস্যা নাকি, মিটা 5 কালকে আপডেট হয়েছে নতুন ভাবে, তো তারপর থেকে আমি কিছু ডিস্টার্ব পাচ্ছি। হ্যাঁ, এটা কপি হচ্ছে না। আচ্ছা, আমরা অন্য জায়গাতে একটু পেস্ট করে দেখি যে কপি হচ্ছে কিনা, এটা আমরা একটু চেক করে দেখি যে কপি হয়েছে কিনা। আমরা টেক্সট ফাইলের ভিতরে, হ্যাঁ এখানে পেস্ট হচ্ছে, হ্যাঁ ঠিক আছে, এখানে কিন্তু আমাদের কপি হয়েছে, বাট আমাদের হচ্ছে MT5 এ তাহলে পেস্ট হচ্ছে না। আচ্ছা যাই হোক, এটা হয়তো কোনো একটা সমস্যা হতে পারে। আচ্ছা, আমরা মিটাটা নতুন করে চালু করে দেখি, তো পেস্ট হবে না কেন। এটা হচ্ছে কালকে আপডেট হয়েছে, কালকে আপডেট হওয়ার পর একটু সমস্যাগুলো তৈরি হয়েছে, আমি দেখছি। আপডেট না দেওয়াটাই বেটার ছিল। আচ্ছা, এটা ওপেন হতে থাক, বাট আমরা হচ্ছে বিষয়গুলো দেখতে থাকি, তাহলে কিন্তু এটার এন্টিনিয়ার ফাংশনগুলো কি, ধরেন এখানে আমরা হচ্ছে এই বক্স দিয়ে এন্টি নিছি, যে এইখানে এইভাবে আমরা দেখে যে এইখানে এন্টি হয়, এটা টিপি হয়, এখানে ধরেন এগুলো কিন্তু নিয়মের মধ্যে স্টপ লস টেক প্রফিট রাখতে হবে, যে আমরা এখানে যেই বক্স দিয়ে আমরা 1:2 দেখলাম যে হ্যাঁ এই পর্যন্ত 1:2, তো এইখানে যখন এন্টিটা আসে আমরা কি করতেছি, এখানে এন্টি যখনই আসে তখনই আমরা মিটারতে চলে যাচ্ছি, এইভাবে এইভাবে আমরা মিটারতে যাচ্ছি, মিটারতে গিয়ে আমরা সেল করে দিচ্ছি, কারণ এখানে যেহেতু আমরা সেল অ্যানালাইসিস করছি, সেল করে দিচ্ছি। সেল করার পর কি করতেছি, আমরা এইখান থেকে হচ্ছে এইগুলার যে স্টপ লস টেক প্রফিট আছে, এই যে স্টপ লস এবং যে টেক প্রফিট গুলো আছে, এগুলাকে আমরা কি করতেছি, কপি করে আমরা মিটার 5 এর মধ্যে বসিয়ে দিচ্ছি। তো এতে করে কি হচ্ছে, ওটা 1:2 অনুযায়ী আমাদের বিষয়গুলা হইতেছে। আচ্ছা, যেমন আমরা স্টপ লসটাকে নিয়ে নেই, দেখি এখন কপি হয় কিনা এবং পেস্ট হয় কিনা দেখি। তো এখানে ডবল ক্লিক করে আমরা হচ্ছে এখানে পেস্ট করে দিব স্টপ লস, দেখি। আচ্ছা না, এটা পেস্টই হচ্ছে না, এটা মিটা 5 এর সমস্যা হয়তো মেবি। হ্যাঁ, এটা হচ্ছে মিটা 5 এর সমস্যা, এটা হচ্ছে কপি করা হইতেছে, এটা এখানে মিটা 5 এ পেস্ট হচ্ছে না। আচ্ছা যাই হোক, হয়তো পরবর্তী আপডেটে ঠিক হয়ে যেতে পারে। এটা আপডেট দেওয়ার পর হচ্ছে সমস্যাটা তৈরি হয়েছে, যে পেস্ট হচ্ছে না এবং কিছু সমস্যাও তৈরি হয়েছে। আচ্ছা, তাহলে এন্ট্রি কিভাবে নিতে হবে আশা করি ক্লিয়ার হয়ে গেছেন, যে আমরা হচ্ছে কি করব, এই ডিরিবের মধ্যে বা ট্রেডিং ভিউ এর মধ্যে যেই অ্যানালাইসিসটা করব, এই অ্যানালাইসিস যখনই এন্ট্রি নেওয়ার সিস্টেম তৈরি হবে, এখানে আমরা বক্সটা দিয়ে দেখব যে স্টপ লস কতটুকু হয়, টিপি কতটুকু হয়, এটা দেখে নিয়ম অনুযায়ী আমরা 1:2 নিয়ে, তো আমরা হচ্ছে ওটা দেখে হচ্ছে আমরা ডিরিবের MT5 এ যাচ্ছি, বা যে কোনো ট্রেডিং ভিউ থেকে অ্যানালাইসিস করে যে কোনো ব্রোকারের মিটা 5 এ গিয়ে আমরা কি করতেছি, ওই অনুযায়ী হচ্ছে ট্রেড নিচ্ছি। তারপরে কি করতেছি, ট্রেডিং ভিউ থেকে স্টপ লস এনে স্টপ লসে বসাচ্ছি এবং টেক প্রফিট এনে টেক প্রফিটে বসাচ্ছি। কিন্তু এখন একটু MT5 এর সমস্যা হচ্ছে, ওটা এখানে পেস্ট হচ্ছে না। ঠিক আছে, এইখানে পেস্ট হচ্ছে না। আমরা কিন্তু এই যেই এটা আছে, এটা কিন্তু বিভিন্ন জায়গা থেকে হচ্ছে পেস্ট করতে পারি, যেমন এইখানে স্টপ লসের মধ্যে ডবল ক্লিক করেও কিন্তু এখানে পেস্ট করা যায়। এখানে কিন্তু স্টপ লস এখানে পেস্ট করা যায়, কিন্তু দেখেন পেস্ট হচ্ছে না। আবার হচ্ছে এই যে যেই আমাদের এন্টির উপরে হচ্ছে ডবল ক্লিক করলেও, এই এন্টির উপরে ডবল ক্লিক করলেও হচ্ছে কি হবে, এন্টির উপরে ক্লিক করলেও হচ্ছে সেই স্টপ লস টেক প্রফিটের ঘর আসবে, যেখানে আমরা পেস্ট করতে পারি। আচ্ছা, আমরা একটা জিনিস দেখি যে ওইখানে তো পেস্ট হচ্ছে না, মানে MT5 এর সমস্যা। এখানে আমরা এখানে গোল্ডের মধ্যে ধরেন আমরা একটা দেখি, তো এখান থেকে আমরা হচ্ছে কমোডিটিসটা অ্যানালাইসিস করি, মানে হচ্ছে গোল্ডটা, আমরা গোল্ডে গেলাম, আর এগুলো যা অ্যানালাইসিস করবে এখান থেকে সেভ করা লাগবে, আমি সেভের ফাংশনটাও দেখাচ্ছি। তো ধরেন আমরা এখান থেকে ধরেন হচ্ছে বাই করলাম, আমরা কিন্তু কোনো অ্যানালাইসিস করতেছি না, জাস্ট দেখার জন্য
ইউজ করতেছি। তো ধরেন কথা কথা আমাদের এন্ট্রি অনুযায়ী হচ্ছে ধরেন স্টপ লস এটা নিচে রাখার কথা এবং টার্গেট ধরেন হচ্ছে আমরা 1:2 রাখলাম। তো আমরা কি করলাম সাথে সাথে গিয়ে এইখানে আমরা হচ্ছে বাই করে দিলাম এবং এইখান থেকে হচ্ছে কি করব আমরা কপি করে স্টপ লসটা নিয়ে নিব। তো এটা কিন্তু একাধিক স্ক্রিন ইউজ করতে পারেন, তাহলে কি হয় বেটার হয় যে একটা স্ক্রিনের মধ্যে হচ্ছে ট্রেডিং ভিউ থাকবে এবং অন্য স্ক্রিনে হচ্ছে আপনার মিটা 5 থাকবে, তাহলে আরো বেটার ভাবে কাজ করতে পারবেন। আচ্ছা, তো দেখা যাক এটার মধ্যে পেস্ট হয় কিনা। যদি এটার মধ্যে পেস্ট না হয়, ওটা মেটা 5 এর একটু সমস্যাটা হয়েছে আপডেটের পর। হ্যাঁ, এটা হচ্ছে মিটা 5 এর সমস্যা। মিটা 5 এ হচ্ছে এখানে পেস্ট হচ্ছে না। আচ্ছা, যাই হোক, তো আশা করি হচ্ছে সিস্টেমগুলো তো বুঝছেন। পেস্ট না হলে কিন্তু সিস্টেম তো বুঝে গেছেন যে কিভাবে করতে হয়। আমরা ট্রেডিং ভিউতে চলে যাই। তাহলে আমরা কিন্তু লং পজিশন, বাই পজিশন এগুলো দেখলাম। আর এটা কি, এটা দিয়ে আমরা হচ্ছে এইখানে যে কোনো ভাবে হচ্ছে চার্টের উপরে ড্র করতে পারবো। তো দেখেন আমরা যখনই ড্র করতেছি, যেখানে ক্লিক দিতেছি সেখানেই কিন্তু লেগে যাচ্ছে ড্রয়িংটা। এটা হচ্ছে আমরা এই যে ডট, এই ডটটা হচ্ছে যে কোনো কিছু সিলেকশন থাকলে ড্রয়িং এর বা যে কোনো এই যে টুলস এগুলো যদি কোনো কিছু সিলেকশন থাকে, ডট ক্লিক দিলে ওই সিলেকশনটা হচ্ছে দূর হয়ে যায়। দেখেন এখন কিন্তু দূর হয়ে গেছে। মানে ধরেন আমরা এটা সিলেক্ট করছি, দেখেন এটা কিন্তু হালকা নীল হয়ে গেছে। আমরা যদি ডট সিলেক্ট করি, দেখেন ওটা নীল চলে যায়, মানে হচ্ছে এটা ক্যান্সেল হয়। আর এটাতে আমরা কি করতে পারি, এটাতে হচ্ছে আমরা বক্স দিতে পারি জুন আঁকার জন্য। আর এটাতে আমরা কি করতে পারি, এটা দিয়ে আমরা হচ্ছে, আমি সব ডিলিট করে দিয়ে নেই, এই যে পলি লাইন, এটাতে হচ্ছে আমরা মার্কেটের স্ট্রাকচার ড্র করতে পারি। একটা ক্লিক যেখানে দিব সেখানে লেগে যাবে, আর একটা ক্লিক যেখানে দিব এভাবে লেগে যাবে, আর ডাবল ক্লিক দিলে হচ্ছে ছুটবে। এবং টেক্সট কিন্তু আমরা হচ্ছে এখানে যা লিখবো সেটা হচ্ছে টেক্সট হয়ে যাবে। আর প্রত্যেকটার সিটিং কিন্তু সেম, প্রত্যেকটার সিটিং কিন্তু সেম আছে। এবং ধরেন এখানে আমরা কোনো একটা অ্যানালাইসিস করলাম, এটা কিন্তু এই যে ধরেন আমরা এটার মধ্যে এই যে ধরেন এখানে একটা অ্যানালাইসিস করলাম। তো অ্যানালাইসিস করার পর কি করলাম আমরা, ধরেন রিফ্রেশ করে দিছি, তাহলে কিন্তু একদম আবার শুরু থেকে চলে আসলো। ওই অ্যানালাইসিসটা কিন্তু চলে গেল, মানে যে পর্যন্ত ব্রাউজার রিফ্রেশ না হবে সে পর্যন্ত কিন্তু থাকবে। আর যখন হচ্ছে ব্রাউজার রিফ্রেশ মানে ব্রাউজারটা যতক্ষণ পর্যন্ত রিফ্রেশ না করবেন বা রিফ্রেশ না হবে ততক্ষণ কিন্তু অ্যানালাইসিস থাকবে। আর রিফ্রেশ হয়ে গেলে দেখেন যা অ্যানালাইসিস করছিলেন সেটা কিন্তু চলে যায় এবং শুরু থেকে আসে। তো এর সমস্যার সমাধানে কি করা যায়, এই সমস্যার সমাধানে হচ্ছে এটা সেভ করে রাখতে হবে। যেমন ধরেন আমরা এইখানে একটা অ্যানালাইসিস করলাম, এই ধরেন এইভাবে একটা ড্রয়িং দিলাম। তো আমরা কি করব, তখন এটাকে সেভ করব। সেভ করার জন্য এখানে একটা নাম দিতে হবে। ধরেন আমরা একটা নাম দিয়ে এখানে হচ্ছে সেভ করে দিলাম। তাহলে এখন যদি আমরা রিফ্রেশ করি, তাহলে কিন্তু দেখেন অ্যানালাইসিস কিন্তু চলে যাবে। দেখেন অ্যানালাইসিস কিন্তু সেভ করার পরও কিন্তু চলে যাবে। কিন্তু আমরা কি করতে পারি, আমাদের সেই সেভ ফাইলটাকে কিন্তু আমরা এখান থেকে এই যে লুট লেআউট, এখান থেকে কিন্তু দেখেন সেভ যে করছি এই সেভ দিয়ে, সেটা কিন্তু এখানে দিয়ে আছে। এটা ক্লিক দিলে কিন্তু সেই সেভ করা ফাইলটা কিন্তু এখানে চলে আসবে, ঠিক আছে। কিন্তু দেখেন এটা হচ্ছে নেটওয়ার্ক সমস্যা, ঠিক আছে। তো এই যে দেখেন আমার এখানে কেবি টানতেছে না, এটা হচ্ছে নেটওয়ার্ক সমস্যা। আচ্ছা, যেহেতু নেটওয়ার্ক সমস্যা হয়েছে, আরেকটা আপনাদের জন্য বেটার হলো, কারণ এটা কিন্তু 5 মিনিট টাইমে যায় নাই, এটা হচ্ছে 24 এ রয়েছে, যেহেতু নেটওয়ার্ক সমস্যা চেঞ্জ হয় নাই। তো নেটওয়ার্ক সমস্যা হলে কি হয়, তো ধরেন আপনি কষ্ট করে এখান থেকে অনেক কিছু অ্যানালাইসিস করছেন, নেটওয়ার্ক সমস্যা হয়েছে, সেভ করতে পারলেন না, বা নেটওয়ার্ক সমস্যার কারণে হচ্ছে সমস্যা তৈরি হলো। সেক্ষেত্রে কি করবেন, কোনো কিছু ডিলেট না করে যদি নেটওয়ার্ক সমস্যা হয়, জাস্ট টাইম চেঞ্জ করবেন। মানে যে কোনো সমস্যাই হোক, সমস্যার সমাধান আপনাদের জানতে হবে, শিখতে হবে, তাহলে সব সমস্যা কিন্তু সমাধান করে ফেলতে পারবেন। যেমন এরকম যদি কোনো সমস্যা প্রবলেম হয়ে যায়, জাস্ট যেমন 5 আমরা দিছি, আমরা হচ্ছে জাস্ট একটু টাইম গুলা চেঞ্জ করব, তাহলে দেখেন এই যে রিফ্রেশ হবে, ঠিক আছে। এই দেখেন এই যে এখানে কিন্তু ডট ডট উঠে, এই যে আমি দেখিয়ে দিই, এই যে এইখানে দেখেন এই যে এই জায়গাতে ডট ডট উঠে, ঠিক আছে। এই যে জায়গাতে ডট ডট উঠে মানে টাইম চেঞ্জ করলে কিন্তু রিফ্রেশ হয়, ঠিক আছে। এই দেখেন রিফ্রেশ হচ্ছে, মানে রিফ্রেশ হলে যদি কখনো নেটওয়ার্ক সমস্যা হয়, দেখবেন রিফ্রেশ হয়ে ঠিক হয়ে যাবে। দেখেন এখন আমরা যদি 5 এ যাই, দেখেন ওটা যেভাবে ছিল সেভের আগে, দেখেন সেভাবেই সেরকম হয়ে গেছে। মানে নেটওয়ার্ক সমস্যা হলে রিফ্রেশ না করে টাইম চেঞ্জ করবেন, তাহলে দেখবেন ওটা সেভ হয়ে যাবে। যদি এরকম প্রবলেম হয়, এভাবে সলভ করতে পারেন। মানে সমস্ত কিছু বোঝা উচিত, যে কোনো প্রবলেম হলে যেন সলভ করতে পারেন। আমরা ডিলিট করে দিলাম। তো এখান থেকে দেখেন সিটিং, তো এটার সিটিংটা দেখেন, এখানে আমরা কি কি করতে পারি। ক্যান্ডেলের বডি আছে, আমরা যদি এই কালারগুলা চেঞ্জ করি, তাহলে কিন্তু ক্যান্ডেলের বডির কালারগুলা হচ্ছে চেঞ্জ হবে।
তো এটা কিন্তু হচ্ছে উইকের কালার, এটা সরি বর্ডার, আর এটা হচ্ছে উইকের কালার। দেখেন উইক যদি আমরা অফ করে দেই, দেখেন প্রতিটা ক্যান্ডেলের উইক চলে গেছে, উইক অন করে দিলে উইক চলে আসবে। আর বর্ডার যদি অফ করে দেন তাহলে ক্যান্ডেলের ভিতরে কালারটা থাকবে, বাইরের কালারটা চলে যায়। আর বডি অফ করে দিলে দেখেন মানে বর্ডার জিনিসটা কিন্তু এই যে এটা ক্যান্ডেলের বাইরে একটা লাইন থাকে, যে এখন যেটা দেখতেছেন এই যে আমি জুম করি, দেখেন এই যে ক্যান্ডেলের বার দিয়েও একটা কিন্তু কালার থাকে, ওটাই হচ্ছে বর্ডারে। দেখেন বর্ডারও যদি অফ করে দিই তাহলে কিন্তু জাস্ট উইক গুলা থাকতেছে। আর দেখেন আমরা বর্ডার অফ করে দিয়ে যদি বডি দিয়ে দিই তাহলে কিন্তু এরকম আসে, আর বর্ডার দিলে একটু হালকা গাঢ় হয় আর কি। আর এখানে দেখেন হচ্ছে, আচ্ছা আরেকটা বিষয়, এখানে দেখেন হচ্ছে ডিফল্ট যে প্রাইস সেশন যে আছে এটা হচ্ছে ডিফল্ট দিয়ে আছে। এই ডিফল্টটা কি, যে দশমিকের পরে যে জিরো গুলো আসতেছে এই জিরো গুলাকে আপনি কমাতে বাড়াতে পারবেন। যেমন দেখেন আমরা যদি 1 ডেসিমেল দেই তাহলে দশমিকের পরে একটা দেখাচ্ছে, যদি আমরা 3 ডেসিমেল দেই তাহলে দেখেন দশমিকের পরে 3টা দেখাচ্ছে, আমরা যদি 13টা দেই তাহলে দেখেন দশমিকের পরে 13টা দেখাচ্ছে। তো এত দশমিকের পরে দুটা সংখ্যা দেখলেই হয়ে যায়, এত সংখ্যা দিয়ে কি করব, আমি 2 ডেসিমেল দিয়ে দিলাম। আর এখানে দেখেন টাইম জোন আছে, টাইম জোন আপনারা যার যে টাইম সেই টাইম অনুযায়ী দিতে পারেন, কারণ অনেক টাইম হচ্ছে লন্ডন সেশনে এফেক্ট করা লাগে, তো ওর জন্য লন্ডন দিয়ে দিতে পারেন বা যে কোনো সেশনে টাইম দিতে পারেন। তো আমরা ঢাকায় দিয়ে দিলাম। তো যে কোনো কিছু দিবেন এখানে কিন্তু ওকে দিলেই হয়ে যাবে। তো আমরা সবকিছু সেটিং করে একসাথে একসাথে সেট দিব। তো এখানে দেখেন টাইটেলটা কি, এই টাইটেলটা অন অফ করলে দেখেন কি হচ্ছে, এই যে এই ভোলাটিলিটি টাইটেল ওটা হচ্ছে চলে যাচ্ছে, ঠিক আছে। আর ওপেন মার্কেট স্ট্যাটাস দিলে এই যেখানে যে ডটটা আছে ওই ডটটা চলে যায়। আর দেখেন চেঞ্জ ভ্যালু দিলে ওইগুলা চলে যায়। তো এইগুলা কিন্তু আপনারা টিপি করে দেখতে পারেন, কারণ এগুলা টিপি করলে কোনো সমস্যা নাই, নষ্ট হলে কোনো প্রবলেম নাই, রিলোড দিলে বা ব্রাউজারের ক্লিয়ার ডাটা করলে কিন্তু সব আবার ঠিক হয়ে যাবে। তো এখানে দেখেন এই ক্যান্ডেলটা কতটুকু টাইম বাকি আছে সেটা দেখাচ্ছে না, এটা যদি আমরা যে কাট ডাউন এটা অন করে দিই তাহলে দেখেন টাইম চলে আসবে। আর এখান থেকে হচ্ছে কালার কুলার আপনারা এগুলা চেঞ্জ করে দেখতে পারেন কি হবে না হবে, আপনারা দেখতে বেটার হয়। বা আমি দেখে দিলে ভিডিও লম্বা হচ্ছে, যদি কারো কখনো এগুলা দেখার প্রয়োজন পড়ে মেসেজ দিবেন। তো আমরা টাইমটা হচ্ছে দেখেন এতক্ষণ কিন্তু এখানে 24 দেওয়া ছিল, এখানে 14টা বেজে গেছিল, তো এখন কিন্তু 12 দিয়ে দিলাম আমরা, এখানে 2টা 32 বাজতেছে। তো এখানে দেখেন ক্যানভাসের মধ্যে আমরা কি করতে পারি, এখানে ব্যাকগ্রাউন্ড আমরা চেঞ্জ করতে পারি, গ্রেডিয়েন্টও করতে পারি। দেখেন যদি আমরা সলিড ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করি তাহলে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা এরকম হচ্ছে, ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা যায়। আর আমরা যদি হচ্ছে গ্রেডিয়েন্ট দেই তাহলে দুইটা কালার, মানে আমরা নিচে এক কালার এবং উপরে হচ্ছে আরেক কালার দিতে পারি এই টাইপের, ঠিক আছে, এরকম টাইপের কালার হবে, মানে উপর নিচে দুইটা কালার হবে। তো আমরা হচ্ছে এটা সলিড এবং সাদাই রেখে দেই। আর দেখেন এখানে হচ্ছে ভার্টিক্যাল, এই যে ছোট ছোট এখানে কিন্তু ছোট ছোট খুব খুব আছে যেগুলা গ্রিড, সেগুলোকে আমরা হচ্ছে নান করে দিলাম, তাহলে সুন্দর দেখা গেল। আর এখানে দেখেন ক্রোশিয়ারটাকে যে মাউস নিলে যে লাইন দেখাচ্ছে উপর আর নিচে ডানে বামে, তো এটা হচ্ছে ক্রোশিয়ার। দেখেন এটা বোঝার জন্য আমরা যদি এটা মোটা করে দেই তাহলে দেখেন এই যে এখন বুঝতে পারতেছেন যে ক্রোশিয়ার জিনিসটা কি। কালার চেঞ্জ করলে কিন্তু কালার চেঞ্জ হবে। তো এটা আমরা থিকনেস কমিয়ে দিলাম, কারণ কমানোটা সুন্দর আছে। ওয়াটারমার্ক যদি দিয়ে দিই তাহলে পেয়ারের নাম শো করবে যে কোন পেয়ারে আছেন, এই দেখেন এই পেয়ারের নাম শো করতেছে। আর ওয়াটারমার্ক যদি আমরা অফ করে দিই তাহলে পেয়ারের নাম চলে যায়। আর এইখানে যে টেক্সট সাইজ গুলো আছে এই টেক্সট সাইজ গুলা কি, এই যে এই সব প্রকারের টেক্সটের সাইজ গুলো হচ্ছে বড় হবে, যেমন 12 দিয়ে আমরা যদি 28 করে দিই তাহলে দেখেন ওই যে সব লেখাগুলো বড় হয়ে যাচ্ছে, আমরা 12ই করে দিলাম। আর এইখানে দেখেন হচ্ছে নেভিগেশন, দেখেন মাউস হোভার করলে হচ্ছে এটা শো করবে, যেমন এই যে এই দুটা জিনিস যে অটো এবং ই করা, এটা যদি আমরা অলওয়েজ ভিজিবল দেই তাহলে কিন্তু হচ্ছে সরি এটা হচ্ছে এইখানকার বাটন, এটা আমি একটু বলতে ভুল করছি, এই যে এখানকার বাটন, দেখেন এই বাটনটা কিন্তু এখানে রয়ে গেছে, যেটা জুম ইন জুম আউট এবং রিফ্রেশ করা রিসেট করার চারটা। তো এটা যদি আমরা দেখেন মাউস এটা হোভার করা ছিল, দেখেন এখানে মাউস নিলে হচ্ছে উঠে, ঠিক আছে, মাউস নিলে উঠে, সরালে চলে যায়। আর এটা যদি আমরা অলওয়েজ ভিজিবল দেই তাহলে অলওয়েজ ভিজিবল হয়। আর আমরা যদি অলওয়েজ ইনভিজিবল দেই অলওয়েজ ইনভিজিবল চলে যাবে, মানে থাকবে না। যদি আমরা এটা জুম আউট জুম ইন তো মাউসের চাকা দিয়ে করতে পারি, তো এই বাটনগুলোর দরকার নাই। আর এইখানে যে অটো এবং এল এই বিষয়গুলো আমি দেখাচ্ছি, এটা যদি আমরা এখানে অলওয়েজ ভিজিবল দেই তাহলে কিন্তু ওটা ভিজিবল দেখাচ্ছে। সরি এটা হচ্ছে প্যানের, আচ্ছা প্যান জিনিসটা কি আপাতত আমার মনে নেই জিনিসটা কি প্যানের। আচ্ছা আর এইখানে হচ্ছে মার্জিন, আমরা উপর থেকে হচ্ছে মার্জিন দিতে পারি যে উপর থেকে নেমে আসবে,
এবং নিচে থেকে হচ্ছে উঠে যাবে। এগুলা কিন্তু দেখেন মার্জিনে যায়, এটা হচ্ছে বটমে মার্জিন নিচ থেকে উঠবে। আর এইগুলো হচ্ছে রাইট ডান সাইড থেকে মার্জিন আসবে, ঠিক আছে। আর যদি কখনো কোনো কিছু আমরা নষ্ট করে ফেলি, এখান থেকে হচ্ছে এই যে অ্যাপ্লাই ডিফল্ট করলে কিন্তু ডিফল্ট অবস্থায় সেট হয়ে যাবে, ঠিক আছে। তো আমরা ওকে দিলাম, এটা কিন্তু হচ্ছে সিটিং। আর এখানকার বিষয়গুলোতে আমরা দেখছি এখানে যে বিষয়গুলো আছে এগুলো ড্রয়িং টুলস, যেগুলো আমরা এখানে ইউজ করছি ট্রেডিং ভিউতে। আর এখন দেখেন একটা জিনিস হয়ে গেছে, সেটা হচ্ছে ম্যাগনেট। ম্যাগনেটের কাজ কি? ধর আমরা জুম আউট করছি, আমরা চাচ্ছি এই যে এই উইকের মাথাতে আমরা এই হরিজন্টালটা ফালাবো, তাহলে কিন্তু অ্যাকুরেট ওইখানে গিয়ে ফালানো যায় না, এদিক সেদিক হতে পারে, ঠিক আছে। তো আমরা যদি ম্যাগনেটটা চালু করে দেই, তাহলে কি হবে, এইখানকার হরিজন্টাল যদি আমরা নেই, দেখেন এটা কি করতেছে, ওই আপনার মাউস যেখানেই থাক ওই উইকগুলাকে দেখেন টার্গেট করতেছে, উইক এবং বডি। দেখেন আমরা এইখানে মাউস নিয়েও যদি এই নিচে মাউস থাকা অবস্থায় যদি এখানে নিয়ে ক্লিক দিই, দেখেন হরিজন্টাল ওইখানেই পড়ে যাচ্ছে। তো এটা মানে ম্যাগনেটটা হচ্ছে উইক গুলা এবং বডি গুলাকে হচ্ছে ম্যাগনেট করবে, যে আপনি যা ড্রয়িং গুলা করেন ওই উইক এবং বডিতেই প্লেস হবে। আর ম্যাগনেট আমরা অফ করে দিলাম। এইখান থেকে হচ্ছে আমরা এগুলা এই তালা সিস্টেম, এগুলো তো জানেনই তালা দেওয়া যায়। আর এখান থেকে হচ্ছে আমরা এটা ডিলিট করে দিলাম। আর ধরেন আরেকটা বিষয় আছে, তো ধরেন এইখানে আমরা চাচ্ছি এইখানে জুম, দেখেন আমরা যে মাউসের চাকা দিয়ে জুম করতে যাই, তাহলে দেখেন মাউস থেকে ক্যান্ডেল গুলা সরে যায় এবং এইভাবে জুম হয়। দেখেন এই যে ক্যান্ডেল গুলা এদিক সেদিক গিয়ে হচ্ছে জুম হচ্ছে, কিন্তু আমরা চাচ্ছি যে আমাদের মাউস যেখানে থাকবে সেইখানে যেন জুম হয়। তাহলে আমরা কম্পিউটারের যে কন্ট্রোল বাটন আছে CTRL, ওইটা চেপে ধরে হচ্ছে জুম করব, তাহলে দেখেন মাউস যেখানে আছে ওই অংশেই জুম হবে। এবং কন্ট্রোল চাপা অবস্থায় যদি আমরা জুম আউট করি, তাহলে ওই অবস্থায় কিন্তু জুম আউট হবে। তো এটা হচ্ছে একটা সিস্টেম। আর ধরেন আমরা ট্রেন লাইন এইভাবে যে নিচ্ছি, ধরেন আমরা ট্রেন লাইনটা একদম সোজা করতে চাইতেছি, বা বা বাঁকা করলে তো করাই যায়, ইচ্ছা মতো এই যে বাঁকা করা যায়, কিন্তু আমরা চাচ্ছি ট্রেন লাইনটা আমরা সোজা একটা লাইনের মতো দিব। তাহলে কি করবেন, ক্লিক দিয়ে কম্পিউটারের যে শিফট বাটন আছে, যেমন দেখেন এটা আমি বাঁকা করলাম, কম্পিউটারের যে শিফট বাটন আছে দেখেন, এই যে শিফট বাটন চাপ দিলে কিন্তু ওটা সোজা হয়। তাহলে এই যে সোজা করে একটা ক্লিক দিয়ে দিব, তারপর শিফট ছেড়ে দিব। তো এই কিন্তু হচ্ছে টোটাল ট্রেডিং ভিউ এর সেটিং। তো আরেকটা মেন ট্রেডিং ভিউ আছে, ওটাও আমি দেখাচ্ছি, ওটা নেক্সট ভিডিওতে পেয়ে যাবেন। তো আপাতত ভিডিওটা এই পর্যন্তই, সবাইকে দেখার জন্য ধন্যবাদ।